ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ويفقه قولي। আমরা পড়ছি সূরা বাকারা 40 নম্বর আয়াত থেকে। সঙ্গত কারণে আমরা 30 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত পড়িনি, পাঠ করা হয়নি, কারণ ওটা একটা আলাদা টপিকটি অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। আমরা চেষ্টা করব আল্লাহ যদি চান সেইটাকে পরবর্তীতে পড়তে। তো আমরা ইতিমধ্যে পড়েছি 1 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত। এবার শুরু করছি 40 নম্বর আয়াত থেকে। বলছেন আল্লাহ, এখানে অডিয়েন্সটা বানি ইসরাইল, অর্থাৎ ইসরায়েলের সন্তানরা এখানে অডিয়েন্স। রসুল তাদের মধ্যে অবস্থান করছেন। আল্লাহ বলছেন, ইয়া বানি ইসরাঈলা, হে ইসরায়েলের সন্তানরা, উযকুরু নি'মাতিয়াল্লাতী, স্মরণ করো তোমাদের প্রতি অনুগ্রহ, যা আনআমতু, আমি করেছি, আলাইকুম, তোমাদের প্রতি। উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি, নিয়ামত আমার, আল্লাতী, যা আনআমতু, আমি অনুগ্রহ করেছি, আলাইকুম, তোমাদের প্রতি। ওয়া আউফু, আর তোমরা পূর্ণ করো, বিআহদি, তোমাদের প্রতিশ্রুতির ব্যাপারটা। উফি বিআহদিকুম, তাহলে আউফু বিআহদি, আর তোমরা কি করো, পূর্ণ করো আমার সাথে থাকা অঙ্গীকার বা প্রতিশ্রুতি। উফি বিআহদিকুম, যে প্রতিশ্রুতি তোমরা করেছো, মানে আমরা যে প্রতিশ্রুতি আল্লাহর সাথে করেছি সেইটা যেন আমরা পূর্ণ করি। সেই প্রতিশ্রুতিটা কি? যে প্রভু, আমরা তোমারই দাসত্ব করব, আর এই প্রতিশ্রুতিটা আমরা দিয়ে এসেছি আল্লাহকে। সূরা আরাফের 172 নম্বর আয়াতে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে, এখানে সেই অঙ্গীকারের কথাটাই আল্লাহ বলছেন, আবার স্মরণ করে দিচ্ছেন আমাদের, যে আমরা যেন আল্লাহকে প্রতিপালক হিসেবে স্বীকার করি এবং তার মতো করেই চলি। তাহলে ইয়া ফারহাবুন, এবং রীতিমতো আতঙ্কিত থাকো আমার ব্যাপারে, আর আমার ব্যাপারেই শুধুমাত্র আতঙ্কিত থাকো। রাহাবা মানে আতঙ্কিত হওয়া। তাহলে কি বললেন আল্লাহ? ইয়া বানি ইসরাঈল, হে ইসরায়েলের সন্তানরা, উযকুরু নি'মাতিয়া, তোমরা কি করো, স্মরণ করো, নি'মাতি, আমার অনুগ্রহ, আল্লাতী, যা আনআমতু, আমি অনুগ্রহ করেছি, আলাইকুম, তোমাদের প্রতি। ওয়া আউফু, আর তোমরা পূর্ণ করো, বিআহদি, আমার প্রতিশ্রুতির ব্যাপারটা। উফি বিআহদিকুম, যে প্রতিশ্রুতি তোমরা আমাকে করেছো, যে প্রতিশ্রুতি তোমরা করেছো। ইয়া ফারহাবুন, আর রীতিমতো আতঙ্কিত থাকো আমাতেই, রীতিমতো আতঙ্কিত থাকো আমাতেই। ওয়া আমিনু, আর তোমরা বিশ্বাস আনো, বিমা আনজালতু, তার ব্যাপারে যা আমরা অবতীর্ণ করেছি, মুসাদ্দিকাল লিমা মাকুম, যা সত্যায়নকারী যা আছে তোমাদের সামনে। তোমরা বিশ্বাস আনো, তোমরা স্বীকৃতি দাও। ওয়া আমিনু, তোমরা বিশ্বাস আনো, তোমরা স্বীকৃতি দাও, বিমা, ওই বিষয়ে, আনজালতু, যা আমরা অবতীর্ণ, আর আনজালতু অবতীর্ণ করা হয়েছে, মুসাদ্দিকাল লিমা মাকুম, সমর্থনকারী হিসেবে যা আছে তোমাদের সামনে। মানে এই যে বাণীটা অবতীর্ণ করা হয়েছে বা নাজিল করা হয়েছে, এইটা তো তোমাদের সামনে যে কিতাবটা আছে সেই কিতাবেরই সমর্থনকারী। আল্লাহ বলছেন
কাকে? আমরা যেন ভুলে না যাই যে অডিয়েন্সটা হচ্ছে বানি ইসরাইল। তো বানি ইসরাইলকে আল্লাহ বলছেন যে তোমরা কি করো, তোমরা বিশ্বাস আনো অথবা স্বীকৃতি দাও, এতে স্বীকৃতি দাও। কারণ এইটাতে যা আছে তার সমর্থনকারী, লিমা মাকুম, যা আছে তোমাদের সাথে, যা আছে তোমাদের সাথে। ওয়ালা তাকুনু, আর তোমরা হইও না, আউয়ালা কাফিরুম বিহি, প্রথম প্রত্যাখ্যানকারী তার, বা বিহি এর প্রথম প্রত্যাখ্যানকারী। অর্থাৎ যেই বাণীটা আমি অবতীর্ণ করেছি, যেই বাণী ও বার্তাগুলো আমি অবতীর্ণ করেছি, এই বাণী ও বার্তাগুলোর তোমরাই প্রথম প্রত্যাখ্যানকারী হইও না। অলা তাশতারি, আর তোমরা ক্রয় বিক্রয় করো না, বি আয়াতি, আমার বাণী ও বার্তাগুলো, সামানান কলিলা, তুচ্ছ মূল্যে। আর তোমরা কি করো না, আমার বাণী ও বার্তাগুলোকে বিক্রি করো না তুচ্ছ মূল্যে। ইয়া ফাত্তাকুন, আর একমাত্র আমাকেই বা আমাকেই আত্মরক্ষা করে চলো, এবং একমাত্র আমাকেই আত্মরক্ষা করে চলো। ওয়ালা তালবিসু, আর তোমরা পোশাক পরিও না, আল হক, সত্যকে, বিল বাতিল, অসত্য দিয়ে। আর তোমরা সত্যকে পোশাক পরিও না অসত্য দিয়ে। অত্যাক্তুমুল হক, আর তোমরা গোপন করো না মহাসত্য। ও আনতুম তালামুন, এমতো অবস্থায় যে তোমরা তা জানো। তাহলে কি বলছেন আল্লাহ? একটু বলি, এই আয়াতগুলো এখন আমাদের ক্ষেত্রে, যারা আমরা কিছুটা আল্লাহর আয়াত অনুশীলন করি, আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে, আমাদের কিছু দোষের কথা বলা হচ্ছে। এইটা কিন্তু আমরা, অর্থাৎ আমরা যারা কিছুটা অনুশীলন করি তাদেরকে বলা হচ্ছে। কেন? এই পরে আল্লাহ বলবেন যে যেহেতু তোমরা কি করো, এই কিতাব আবৃত্তি করো, তাতলুনাল কিতাব, তো এইটা কিন্তু আমাদের ওপরেই যায়। শুধুমাত্র আমরা এগুলোকে মোল্লা মুরব্বিদের ওপরেই দিব না, আমাদের নিজেদেরও একটু চেক করে নেব। কারণ কিতাব কিন্তু নিজেকে পরিষ্কার করার একটা মাধ্যম, অন্যকে নয়। নিজেকে পরিষ্কার করার মাধ্যম বা নিজেকে পরিষ্কার করার ডিটারজেন্ট হচ্ছে আল্লাহর কিতাব। তো এখানে আল্লাহ বলছেন অলা তালবিসুল হাক্কা, আর না তোমরা পোশাক পরাও সত্যকে, বিল বাতিল, অসত্য দ্বারা। অত্যাক্তুমুল হাক্কা, আর তোমরা কি করো না, গোপন করো না সত্যকে। কিতাবে কিছু পেয়েছো, সেইটাকে গোপন করো না, যে এইটা তোমার বিরুদ্ধে যায় তাই সেইটাকে গোপন করে রেখো না। ও আনতুম তালামুন, এমন তো অবস্থায় যে তোমরা তা জানো। না জেনে যে গোপন করা হয় ব্যাপারটা তা নয়, মানুষ কোনো কিছু গোপন করলে তা জেনেই করে। ওয়াকিমুস সালাত, আর তোমরা রীতিমতো প্রতিষ্ঠা করে চলো সংযম, ওহির অনুশীলন। ও আতুজ জাকাত, আর তার মাধ্যমেই নিবেদন করো তোমরা তোমাদের অভ্যন্তরীণ পরিশুদ্ধতা। ও আর কাউ মা রাকিন, আর তোমরা বিনীত হও, মা সাথে আর রাকিন, আর তোমরা বিনীত হও, আর তোমরা ঝুঁকে পড়ো ইতিমধ্যে যারা কিছুটা ঝুঁকে পড়েছে তাদের সাথে। অর্থাৎ যারা আল্লাহর প্রতি কিছুটা ঝুঁকে পড়েছে, তাহলে সেইটা আপনি কি দিকে বুঝবেন? তার অনুশীলন দেখে বুঝবেন যে সে আল্লাহর প্রতি কিছুটা ঝুঁকে পড়েছে, আর তার জন্য আপনারও কিছু জ্ঞান থাকতে হবে। আর মূল কথা, যেভাবেই হোক আপনাকে আয়াতের অনুশীলন করতেই হবে। এবার দেখেন কি মারাত্মক একটা কথা আল্লাহ বলছেন, আতা'মুরুন আন-নাস, তোমরাই কি তারা নয় যে আতা'মুরুন আন-নাস, তোমরাই কি নির্দেশ দিচ্ছ বা তোমরাই কি উপদেশ দিচ্ছ মানুষকে, বিল বিররি, সৎ কাজের ব্যাপারে।
ও তানসাউনা আনফুসাকুম, আর তোমরা ভুলে যাচ্ছ তোমাদের নিজেদের ব্যাপার। এইটা শুধু মোল্লা মুরব্বি নয়, এটা আমাদের ওপরেও বর্তায়, কারণ আমরাই তারা যারা সারাটা দিন মানুষকে কিতাবের ব্যাপারে জ্ঞান দিয়ে বেড়ায়, কিন্তু কিতাবের অনুশীলনের একটু চিটে ফোঁটা আমাদের মধ্যে নেই, কিন্তু অন্যকে বলে বেড়ায়। 2-4টা আয়াত মুখস্থ করি, ওইটা দিয়ে তর্ক বিতর্ক আর অন্যান্য কোনো কিছু করতে আমাদের খুব মজা লাগে। আমরাই তারা যারা মানুষকে আমরা সৎ কাজের ব্যাপারে বলি। একটা উদাহরণ দিই, যেমন ধরেন হুজুরেরা মাঝে মাঝে দেখবেন সে মানে কিছু হাদিস বলে, যেমন মসজিদ তৈরি করলে আল্লাহ জান্নাতে তার ঘর তৈরি করবেন, কিন্তু তারা কিন্তু মসজিদ বানায় না, তারা মাদ্রাসা বানায়, কারণ সেখানে তাদের ইনকাম আছে, মসজিদে ইনকাম কম। কেন? হুজুরদের কি ইয়ে লাগে না, জান্নাত লাগবে না? শুধু খালি এই যারা মানে কিছু জানে না তাদেরই জান্নাত লাগবে? কারণ ওরা জানে যে এখানে দিয়ে কোনো লাভ নেই, তাই তারা হচ্ছে মসজিদ বানায় না, তারা মসজিদের পরিবর্তে মাদ্রাসা বানায়। আচ্ছা, তাহলে আর আমরা কি করে বেড়াই? আমরা অন্যকে উপদেশ দিয়ে বেড়াই, আর 2-4টা আয়াত মুখে বলি মুখের স্বাদে, কিন্তু এগুলোর অনুশীলনের ব্যাপারে বিন্দু মাত্র পরোয়া তারাও যেমন করে না, আমরাও তেমন করি না। তো দুজনকে মাপলে একই মানদণ্ডে মাপা যায়, একই কথা। তাহলে আল্লাহ বলছেন যে তা'মুরুনান নাস, তোমরা কি মানুষকে নির্দেশ দিচ্ছ বা উপদেশ দিচ্ছ বিল বিররি, সৎ কাজের ব্যাপারে বা পুণ্যের ব্যাপারে, পূর্ণ কাজের ব্যাপারে, তানসাউনা আনফুসাকুম, আর ভুলে যাচ্ছ নিজেদের ব্যাপারে। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরাই তো অধ্যয়ন করো, আবৃত্তি অনুশীলন করো এই কিতাবের লিখিত গ্রন্থের। এই আয়াতটা আমাদের উপর যে কীভাবে যায়, মানে আসলে এটা অসাধারণ একটা আয়াত, এবং আমি নিজের ওপর তো নেই, আপনারা কিভাবে নেবেন জানি না, কিন্তু এইটা একদম আমাদের সাথেই যায়। যারা জানে না, অনুশীলন করে না, তাদের কথা তো আলাদা, কিন্তু আমরা কিছুটা তো অনুশীলন করার চেষ্টা করি, কিন্তু এই প্রবলেমটা আমাদের মধ্যেই, বিশেষ করে এই আয়াতটা আমাদের জন্যই, যারা রীতিমতো কিছুটা কোরআন পাঠ করে তাদের। আফালা তাকিলুন, এতেও কি তোমরা বোঝো না? তবে কি তোমরা বোঝো না যে নিজেকে আগে ঠিক করতে হবে? দেখুন, খুব সুন্দর একটা আয়াত আছে সূরা রদের 13 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 13 নম্বর সূরার 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা উগাইরু মা বিকৌমিন হাত্তা উগাইরু মা বি আনফুসিহিম, নিশ্চয় আল্লাহ, কার্যত আল্লাহ, উগাইরু মা বি কৌমিন, পরিবর্তন আনেন না, পরিবর্তন করেন না কোনো জাতির, হাত্তা যতক্ষণ পর্যন্ত না, উগাইরু পরিবর্তন করে সে নিজে, মা বি আনফুসিহিম কেউ তার নিজেকে। অর্থাৎ আল্লাহ পরিবর্তন আনেন না কোনো কওমের, কোনো জাতির, যতক্ষণ পর্যন্ত না কেউ নিজের পরিবর্তন আনে। কেন বললেন আল্লাহ এই কথা? উল্টো করেও তো বলতে পারতেন যে আল্লাহ কি বললেন, একটা কওম পরিবর্তন হয়ে যেতে পারে, একটা জাতি পরিবর্তন হয়ে যেতে পারে যদি আপনি নিজে পরিবর্তন হন, কিন্তু আমরা অন্যকে পরিবর্তন করতে রীতিমতো যুদ্ধ করে বেড়াই, নিজেকে নয়। তো একটা কথা আছে, যারা হয়তো এগুলো বিশ্বাস করে না তারাও একটা কথা বলে, দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে, তাদের মধ্যেও এই কথাটা প্রচলিত। আর আল্লাহ বলছেন একটা জাতি পরিবর্তন হয়ে যাবে যদি আমরা নিজেদের পরিবর্তন করি। আর আমরা করছি উল্টো কাজ, আমরা অন্যকে পরিবর্তন করছি, নিজেকে নয়। মানে আমাদের চিন্তা যে অন্যকে পরিবর্তন করলে সমাজ পরিবর্তন হবে, কিন্তু আপনি তো একটা বজ্র, সেইটা কি কখনো দেখেছেন? আমি যে একটা বজ্র, আমি কি কখনো নিজেকে দেখেছি? একটা আঙ্গুল অন্যের দিকে উঠাইলে 4টা আঙ্গুল কিন্তু আপনার দিকেই থাকে, আমার দিকেই থাকে। তাইলে ব্যাপারটা হচ্ছে কি, যে আমরাই সেই মানুষ যারা অন্যকে
সৎ কাজের আদেশ দিয়ে বেড়ায় কিন্তু নিজের বেলায় ঠনঠনা। কারণ অথচ আমরাই কিন্তু কিতাব অনুশীলন করি, আমরাই কিতাব তেলাওয়াত করি, আবৃত্তি অনুশীলন করি, কিন্তু এটা আমরা বুঝি না। কারণ অন্যকে পরিবর্তন করার এতটাই দায় আমাদের যে নিজেদেরই ভুলে গেছি। অস্তাইনু বিশ্বরে অসলা, আর তোমরা সাহায্য প্রার্থনা করো বিশ্বরে অসলা, সংযোগ এবং ধৈর্যের মাধ্যমে, সংযোগ এবং অটল বিশ্বাসের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবিরাতুন, অবশ্যই এইটা কিন্তু খুবই বড়, এইটা খুবই কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে নয় তাদের জন্য যারা বিনীত, যারা বিনীত। তাহলে সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে সংযোগের মাধ্যমে। সংযোগটা কি? সলাটা কি? সলা হচ্ছে ওহির অনুশীলন, এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আর থাকতে হবে এই ব্যাপারে অটল, এই বিশ্বাসের ব্যাপারে অটল, তখনই আপনাকে সাহায্য করবেন আল্লাহ। ওয়া ইন্নাহা কাবীরাতুন, এটা খুবই খুবই অবশ্যই খুবই কঠিন। ইল্লা আলাল খাশিন, নয় তাদের জন্য ব্যতিক্রম তারা যারা বিনীত, খাশিঈন বা যারা বিনীত, আল্লাহকে বিনীতভাবে মানে, আল্লাহকে ভয় করে। তাদের কোয়ালিটিটা আল্লাহ বলছেন আল্লাযীনা, আর তারা যারা ইয়াযুন্নুনা, তারা রীতিমতো ধারণা করে আন্নাহুম, যে তারা মুলাকু রব্বিহিম, অবশ্যই সামনে দাঁড়াচ্ছে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকে। তারা যারা অনুমান করে, যারা অনুমানকে, এখানে ইয়াজুন্নুন শব্দটা এক অনুমান বলবো না, রীতিমতো ওইটাকে তারা বিশ্বাসে পরিণত করেছে। তো অনুমান কেন বলছেন আল্লাহ? যেহেতু এইটা এখনো দৃশ্যমান হয়নি, তাই এইটাকে আমরা অনুমানের জায়গাতেই রাখতে পারি। কিন্তু এইটা কি অনুমান তাদের? দেখেন তাদের অনুমানের একটা কোয়ালিটি দেখেন, তাদের অনুমানটা হচ্ছে কি, যে তারা সাক্ষাৎ করছে, তারা সামনে দাঁড়াচ্ছে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আর তারা অবশ্যই সবসময় ফিরে যাচ্ছে তারই দিকে। তো আমরা প্রতিটা মুহূর্তেই ফিরে যাচ্ছি আল্লাহর দিকে, প্রতিটা সময়ের যে আবর্তন, সেইটা আমাদেরকে এক সময় গিয়ে আল্লাহর সামনেই দাঁড় করাবে। এইটা তারা ধারণা করে, এইটা তারা ধারণা করে। তাহলে প্রথমে আয়াতটা শুরু হয়েছিল বনি ইসরাইলদের দিয়ে, অডিয়েন্স কিন্তু বনি ইসরাইল। তারপরে আল্লাহ কত সুন্দর কয়েকটি কথা বললেন, এর মধ্যে যেটা কোট করার মতো একটা কথা, যে অলা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা পোশাক পরিও না সত্যকে অসত্য দিয়ে, ওয়াতাকতুমুনাল হাক্কা, আর তোমরা গোপন করো না সত্য, ও আনতুম তাআলামুন, এমত অবস্থায় যে তোমরা জানো। 2 নাম্বার যে মানে হেডলাইন মনে রাখার মতো আমাদের, যা তা'মুরুনান নাস, তোমরা কি তারা নয় যারা উপদেশ দিচ্ছ মানুষকে বিল বিররি, সৎ কাজে বা পুণ্যের ব্যাপারে, অতানসাউনা আনফুসাকুম, আর ভুলে যাচ্ছ নিজেদের ব্যাপার, ও আনতুম তাতলুনাল কিতাব, এমত অবস্থায় যে তোমরা আবৃত্তি অনুশীলন করো, তোমরা আবৃত্তি অনুশীলন করো লিখিত গ্রন্থের। আফালা তাকিলুন, তবুও কি তোমরা বুঝবে না? তো আল্লাহ আমাদের বোঝার সুযোগটা দিন। সবাইকে সালামুন আলাইকুম।